পতিব্রতা সতী নারী পতি ত্যাগ করে আসবে না, এটাই সত্য। এই যে মা সকল, স্বামী যদি খারাপ হয়, দুর্শীল হয়, তাকে ত্যাগ, কিন্তু শাস্ত্র বলছে এই স্বামীকে ত্যাগ করা যায়। বলবো বলি, চারটে দোষে যে দূষিত যে স্বামী, তাকে ত্যাগ করলে অন্যায় হয় না। চারখানা দোষ বলি, বলবো? এরা বলছে না, বলবো? বলো মরণ। যদি কারো স্বামী নির্ধারিত চুল্লু খায়, এই স্বামী ত্যাগ করলে অপরাধ হবে না। সত্যি কথা, আমার কথা না, ভাগবতের কথা। শুনে নেন, একটা কথা বলি। গঙ্গার জলে পৃথিবীর সবকিছু শুদ্ধ হয়, কিন্তু যে গ্লাসে মদ খাওয়া হয়, সেই গ্লাস যদি গঙ্গার জলে ধোয়া হয়, গঙ্গার জলটাই অপবিত্র হয়ে যায়। এত খারাপ জিনিস। নির্ধারিত যদি কেউ চুল্লু মদ খায়, তাকে ত্যাগ, কিন্তু মাঝে মাঝে ওকে সালে খায়, একটু সার ছোট দিতে হবে, আলাদা। আর যদি কারো স্বামী জুয়া খেলা করে, তাকে ত্যাগ করা যাবে। যদি কারো স্বামী প্রাণী হিংসা করে, পরের ভালো সহ্য হয় না, পরের ভালো সহ্য হয় না, বোঝেন? বোঝেন না? শুনে নেন। জেলে চেনেন? জেলিয়ে জেলিয়ে জেলে দাড়ি কামায়। চুপ কর না ভাই। জেলে চেনেন না? হ্যাঁ, মাছ ধরে, মাছ, ওই শোন দাড়ি কামায়, ওই মালই তো। তাই শোন, তাহলে জেলে জাল ফেলতে গেছে নদীতে, কোনো মাছ পায়নি। সন্ধ্যাবেলায় চলে আসার সময় একটা লাস্ট খেউন মেরেছে, মাছ পড়েনি, একটা পাথর পড়েছে। তা পাথরটা রাগ করে জেলে ফেলে দিচ্ছে। পাথরটা কথা বলছে, জেলে আমারে দিও না ফেলে। পাথরের কথা, পাথর কথা বললে কেন? পাথর তুমি কে? আমাকে তুমি নিয়ে যা, তুমি যা চাবে তাই পাবে। ওরে বাবা, চিন্তা করলো, নিয়ে গিয়ে বাড়ি গুছিয়ে রেখেছে। তখন জেলেকে ডেকে পাথর বলছে, জেলে আমার কাছে যা চাবে তা পাবে, কিন্তু আমার একটা দোষ আছে। কি? তুমি যদি একতলা বাড়ি চাও, তোমার একতলা হবে, কিন্তু গ্রামে সব দুতলা করে হয়ে যাবে। জেলে বলল, শালার পাথর, আমি তোকে পেয়েছি, আর আমার হবে একতলা, লোকের হবে দুই তালা, তোর কাছে চাইবে কোন শালা? আমি চাইবই না। ভালো, পরের ভালো সহ্য হবে না, আমি ভিক্ষা করে খাবো, তাও চাইবো না। পাথর রেখে যাচ্ছে। বউ প্রশ্ন করছে, কি গো এত যত্ন করছো? বলে, ওর কাছে যা চাবি তাই পাবি, তোর হবে একটা, লোকের হবে দুটি, খবরদার চাইবে না, ভিক্ষে করে খাবো তাও ভালো। বলে চলে গেছে জেলে। কিন্তু মেয়েদের পেটের মধ্যে তো গোপন কথা হজম হয় না, এই অ্যাসিড অ্যাসিড মতো হচ্ছে, বদ হজম মতো। তা পাথরের কাছে গলায় কাপড় দিয়ে বলছে, পাথর যা চাবো তা পাবো? পাথর বলছে, পাবে। তাহলে আমার একতলা বাড়ি হয়ে যাও। ঘটাং করে একতলা হয়ে গেছে, আর যেই একতলা হয়ে গেছে, গ্রামে সব দুতলা করে হয়ে গেছে। সর্বনাশ, এ কি হলো? তাহলে পাথর, আমার গলায় একটা হার হয়ে যাও, সীতাহার, গজমতি হার, আর একটা সীতাহার হয়ে গেছে, পাশের বউদের সব দুটি করে হয়ে গেছে। বউ চিন্তা করলো, আমি আর চাইবো না, তাহলে আমার স্বামী এসে আমার রাখবে না। স্বামী বাড়ি আসছে, জাল ফেলে, গ্রাম চিনতে পারছে না, গ্রাম তো সল্লেক হয়ে গেছে, সব দুতলা করে হয়ে গেছে। ও ভাবলো, তাহলে একতলা, ওটাই আমার, ওটা আমার বউয়ের কাজ। কাছে কাছে, কিছু চেয়েছিস? বলে, হ্যাঁ, এই ঘটনা দেখাচ্ছি মজা। শালা আমি পাথর পেলাম, আর আমি পাস করবে একতলায়, লোকে করবে দুই তালায়, দেখাচ্ছি কত বড় শয়তান। তাই দেখুন, শয়তান মানুষ দেশে কম আছে। এই যে কুমার কীর্তন দিচ্ছে, কি কুমারের ফ্যামিলি কীর্তন দিচ্ছে, অনেকের কিন্তু সহ্য হচ্ছে না, এর কিন্তু শত্রু আছে, অনেক আছে, শুধু এখানে না, সর্বত্রে। আপনি ভালো কাজ করবেন, শত্রু হবে, আপনাকে ধ্বংস করবার চেষ্টা করবে, যাতে আপনার হরিবাসের লোক না আসে, এমন কুমন্ত্রণাও দেবে। আবার দূর থেকে বলবে, 2 নম্বরই ইনকাম আছে, যখন যেও না। কত এক ঢাকাই এরকম শয়তান, হেন কোন গ্রাম নাই যে নাই। আচ্ছা, তথাপিও এতগুলো ওভারটেক করেও হরিবাসর দিতে হচ্ছে।
জানেন? আস্তে আস্তে আমি বলেছিলাম একটু আগে, হিন্দুদের শত্রু হিন্দুরাই। হিন্দুদের শত্রু কিন্তু বিধর্মীরা নয়, হিন্দু শত্রু হিন্দুরাই। অন্য আস্তে 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 কথা বলবেন না, কেউ কথা নয়, একটু খেয়াল করুন। মুসলমানেরা সিপিএম করে, তৃণমূল করে, কংগ্রেস করে, করে না? কিন্তু ধর্ম করে এক জায়গায়, ওদের ধর্মে কোনো শত্রুতা নাই। কিন্তু হিন্দু যদি বিজেপি করে, সিপিএম করে, টিএমসি করে, টিএমসির কীর্তন টিএমসিরা দেয়, আর বিজেপির কীর্তন বিজেপিরা দেয়, সিপিএম এর কীর্তন সিপিএমরা দেয়। আর ওই বাইরের বিধর্মী শত্রুরা ওই ফাঁকে ঢুকে ঝগড়া বাঁধিয়ে ফয়দা লুটে বেরিয়ে যায়। এরা সেটা বোঝে না, নিজের সর্বনাশ নিজেরাই করে। বিধর্মীরা বুঝে নাই যে হিন্দুদের কোনো একতাই নাই। তাই যদি থাকতো, আমরা মুসলমান, আমরাও পার্টি করি কিন্তু ধর্ম করি এক জায়গায়, আর হিন্দুরা পার্টি করে, যে যা পার্টি করে যার যার হরিনাম আলাদা হয়। ভাবতে পারেন? তাহলে এই ধর্ম চলতে পারে? এই হিন্দু থাকতে পারে? লিখে রাখুন আপনি, আমি তো মরে যাব কয়েকদিনের মধ্যে। লিখে রাখুন, আমি নেক্সট জেনারেশনকে বলতে চাই, হিন্দুর অস্তিত্ব থাকবে না এই হিন্দুদেরই জন্য। দুই একটা থাকবে, সেটা চিড়িয়াখানায় থাকবে, টিকিট কেটে দেখতে হবে। হ্যাঁ, লিখে রাখুন। এদের ঐক্যহীনতার জন্য, এদের একতার জন্য, এদের হিংসা বৃত্তির জন্য এদের ধর্মকে এরাই ধ্বংস করে ফেলবে। রাধে রাধে। হ্যাঁ মায়েরা, তখন সে শয়তান কি করলো জানেন? পাথরকে বলছে, পাথর আমি চেয়েছি পাথর, আমার একতলা হলো, লোকের হবে দুতলা, দেখাচ্ছি মজা। যেই না বলেছে, হরে কৃষ্ণ, যেই না বলেছে, আর কি বলবো আপনাদের। হরে কৃষ্ণ, হরি বল মায়েরা, হরি বল। যেই না বলেছে, জেলে বলছে তাহলে পাথর, আমি যা চাবো তা পাবো। আস্তে 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 ওরা দুতলা করে পেয়েছে। তখন ও ভাবলো যে আমি একটা চাইলে লোকে দুটি হবে, আর যদি দুটি চাই তাহলে লোকে চারটি হবে। শয়তান জেলে কি করলো জানেন? বলছে, আমার বাড়ির সামনে আর পিছনে 100 হাত লম্বা আর 100 হাত গর্ত, দুটো খাল হয়ে যাও। যেই দুটো খাল হয়েছে, লোকের বাড়ি চারদিকে হয়ে গেছে, ডবল হয়েছে। ও বলছে, দেখি শালারা আপ ডাউন করিস কি করে। শয়তান এইবার বলছে, যা চাবো তা পাবো বলে। হ্যাঁ, ও জানে একটা ছেলে লোকে দুটো হবে। তখন বলছে, আমার একটা চোখ কানা হয়ে যাও। যে এক চোখ কানা হয়ে গেছে, গ্রামে 2 চোখ করে কানা হয়ে গেছে। বলে, দেখ কেমন লাগে। কি অতএব এই যে পরের ভালো সহ্য করতে পারে না, প্রাণী হিংসা, এদের সর্বনাশ হবে মাগো। আর যে স্বামী পতিতালয়ে যাওয়া আসা করবে, এই স্বামী ত্যাগ করলে কিচ্ছু এসে যাবে না, কিচ্ছু নয়। তাই কৃষ্ণ বলল, তোমাদের স্বামী তো কেউ দুরাচারী নয়, ত্যাগ করলে কেন? যারা কৃষ্ণকে নিয়ে অপবাদ ছড়াচ্ছেন, কৃষ্ণকে নিয়ে উল্টো পাল্টা বলছেন, আমাদের হিন্দু ধর্মের মধ্যে কিছু কালপিট মাল আছে, তাদের কথাই সায় দিচ্ছে, নিজের ধর্মকে নিজেরাই ধ্বংস করছে। এই কৃষ্ণকে কিন্তু আমরা সবাই চিনি না, শুধু একটা কৃষ্ণকে চিনি। জানি তার জন্ম হয়েছে অমুকের ঘরে, বসুদেব কারাগারে জন্ম হয়েছে, ভুল, তার কোনোদিন জন্ম হয়নি, হতে পারে না। আমি ছোট্ট কথা বলি আপনাদের কাছে, আজ সকাল 6টার সময় সূর্য উদিত হয়েছে, 6টার সময় সূর্য উদয় হয়েছে, আর সন্ধ্যা 6টায় অস্তচলগামী হয়ে গেছে। তা সন্ধ্যায় সকাল 6টায় উঠেছে সূর্য, আমি কি বলবো সূর্যের জন্ম আজকে সকাল 6টায় হয়েছে? না, সূর্য ছিল, আছে, থাকবে। সে অস্তচলগামী হয়, উদয় হয়। তেমনি ভগবান ছিলেন, আছেন, থাকবেন, মাঝে মাঝে আবির্ভূত হন। কেন? পরিত্রাণায় সাধনাং বিনাশেষ্য দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনায় অর্থে সম্ভবামি যুগে যুগে। আমি বারবার আসি এই কারণে, মাগো এইসব রেডিমেড কথা আমরা অনেকে বলি, কৃষ্ণ নিয়ে কি আজে বাজে কথা, কিন্তু অনেক কথা দেখলেও সত্য হয় না, যদি চোখে দেখেন সেটাও সত্য নয়। কেন? আপনি এখানে দাঁড়িয়ে হোটেলের দিকে তাকান, দেখবেন এই আকাশ ওই হোটেলের দিকে পড়ে গেছে। ভুল বলছি?
আবার হোটেলে চলে যান, দেখবেন ওই আকাশ বারুইপুরে পড়ে গেছে। বারুইপুরে চলে যান, দেখবেন ওই আকাশ ওই সোনারপুর পড়ে গেছে, কিন্তু আদৌ না। আপনি যত যাবেন তত দেখবেন আকাশ পড়েছে, কিন্তু আকাশ পড়েনি। চোখে দেখলেও যেটা সত্য নয়, তেমনি কৃষ্ণ সম্পর্কে যা শুনছেন, যা বলছেন, এটা সত্য নয়। তার কুকথা শোনাবার লোক আছে। কিরকম না, কেষ্ট 16,000 গোপী বিয়ে করেছে, 16,000 বউ। এটা শুনে মানুষের মাথা গরম হয়ে যায়। সত্যি তো, তাকে ভগবান বলবো কি করে? এই কীর্তনিয়া তো ঠিক বলেছে, তার 16,000 বউ, সে ভগবান হয়? এইবার প্রশ্নটাই কেউ করছে না। আপনি জানেন 16,000 রমণীকে যখন বিবাহ করলেন কৃষ্ণ, তখন নারদ বলেছিলেন, কৃষ্ণ তোমার তো এতগুলো বউ, আর আমার বউ নেই, আমার 2-1টা বউ দাও, হাওলাত দাও। কৃষ্ণ বললেন নাও। নারদ বেহালা বাজিয়ে যে প্রথম ঘরে ঢুকতে গেছে, দেখে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। এই আসতে। দ্বিতীয় ঘরে গেছে, দেখে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। আর এক ঘরে গেছে, কত ঘরে প্রণাম করবে? কৃষ্ণকে দেখলে তো প্রণাম করতে হয়। 16,000 ঘরে 16,000 কৃষ্ণ বসে আছে। তাহলে এটা বলুন, 16,000 বিবাহ করেছে, এটা তোমার চলে যাচ্ছে, তো 16,000 কৃষ্ণ কোথা থেকে এলো? এটা তো একবার বললে না। তুমি 16,000 বিয়ে করে 16,000 হয়ে দেখাও দেখিনি কেমন পারো? পারবে না, ওটা ভুল। 16,000 যে গোপী ছিল, ওটা কৃষ্ণের আত্মার বহির্প্রকাশ। নিজেই তৈরি করেছিলেন, নিজেই নাটক করে জগৎকে শিক্ষা দিয়ে গিয়েছিলেন। এটা আমরা বুঝি না। আপনারা একটা জিনিস ভাববেন, বিশেষ করে ভাববেন, ভাবার আছে যে কৃষ্ণকে আমাদের পশ্চিম বাংলার কিছু হিন্দু উল্টো পাল্টা বলে, ওই কৃষ্ণকে জ্ঞানী কিংবা শিক্ষিত সমাজ ভগবান রূপে পূজা করে। ইংল্যান্ড, জাপান, থাইল্যান্ড, আমেরিকা, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, সারা পৃথিবী এবং পশ্চিম বাংলার ইস্কন মঠ, গৌড়ীয় মঠ, চৈতন্য মঠ, সমাজবাড়ি পাটবাড়ি মঠ, দেবানন্দ গৌড়ীয় মঠ এবং ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ মিশন, উচ্চ শিক্ষা শিক্ষিত, তারা কৃষ্ণকে ভগবান বলে মেনে নেয়। আর আমাদের কীর্তনিয়াদের মধ্যে 2-1টা চিটিংবাজ জন্মগ্রহণ করে সেই কৃষ্ণকে বাজে কথা বলে পয়সা ইনকাম করে সংসার চালায়। আর আমরা হিন্দু জাতি তাদের গান শুনে হাততালি দিয়ে বলি সঠিক বলছে, ঠিক বলছে। এত বড় মূর্খ সমাজ পৃথিবীতে আছে বলে আমার মনে হয়। অতএব তাকে প্রোটেস্ট করতে যান, আপনি তার ভুল ধরতে যান, উল্টে আপনার সর্বনাশ হবে। ওই যে বললাম যে তরমুজ সোয়ার হয়ে গেছে, তাকে প্রোটেস্ট করতে গেছে। এই যেমন শ্রীকৃষ্ণ চ্যালেঞ্জ, তার নামে কেস হয়ে গেছে যে আমাকে খুন করতে চেয়েছিল, আমার সর্বনাশ করতে চেয়েছিল, কেস করেছে। কেন? সতের শত্রু বেশি, অসতের বন্ধু বেশি। অতএব বাবা, এই কৃষ্ণ যখন ইচ্ছা করলেন যে ব্রজ গোপীদের আমি টেনে আনবো, তখন বংশী বাজালেন, বাঁশি বাজালেন এই রাস পূর্ণিমায়। বুঝতে পেরেছেন? শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ, ফুল্ল মল্লিকা মালতে জ্যোতি মত্ত মধুকর ভৌরুণী। সমস্ত ফুল ফুটে উঠেছে রাসের দিনে। যে ফুল ফোটে না সে ফুলও ফুটেছে। বলুন তো কোন ফুল ফোটে না? মায়েরা, কোন ফুল ফোটে না? ঠিক বলেছি। আস্তে আস্তে ডুমুরের ফুল ফোটে না, তাই কি না? এটাও সত্য। হাউস ফুল ফোটে না, আবার বিউটিফুল ফোটে না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের লীলা হচ্ছে বলে বৃন্দাবনে যে ফুল ফোটে না তারাও ফুটে উঠেছে। কুলবতীর চিত্ত, চিত্ত মানে কি বলুন? চিত্ত মানে কি? আস্তে আস্তে বলুন মা, চিত্ত মানে কি জানেন না? চিত্ত মানে মন, চিত্র না, চিত্ত। চিত্ত মানে মন, চিত্র মানে ছবি, পট। তাহলে বাঁশির সুরে গোপীগণের মন হরণ করেছেন। পৃথিবীতে যত যন্ত্র আছে,
বাঁশের বাঁশি যে মানুষকে মন কত আকর্ষণ করে, যেটা কৃষ্ণ বাজিয়েছেন, সেই বাঁশিটা আজ রাত্রে কৃষ্ণ বাজিয়েছেন। ওই শুনুন, বাঁশি বাজছে, প্রতিধ্বনি হচ্ছে, বৃন্দাবনে বাঁশি বেজেছে, গোপীরা শুনছে কৃষ্ণের বাঁশি বেজে উঠে। হ্যাঁ, राधा रानी की, वृंदावन धाम की, रास पूर्णिमा तिथि की, এই তিথিতে বাঁশি বেজেছে। বাবা গো, এইবার একটু মন দিয়ে শুনুন। এতদিন যা রাস শুনেছেন, রাসের একটু সিদ্ধান্ত শুনুন। আমি আপনাদের পায়ে ধরে বলবো, দয়া করে একখানা গ্রন্থ পড়বেন, যার নাম হলো রাস পঞ্চোধ্যায়ী ভাগবত। লেখক মহানামব্রত ব্রহ্মচারীজি। একটু পড়বেন আস্তে আস্তে আস্তে। কৃষ্ণের বাঁশি যখন বাজলো, ব্রজাঙ্গনাগণ ছুটে চলেছে। বইয়ের নামটা হচ্ছে রাস পঞ্চোধ্যায়ী ভাগবত। রাস পঞ্চোধ্যায়ী ভাগবত মহানামব্রত ব্রহ্মচারীর লেখা। একটু বইখানা কিনে পড়বেন, তাহলে জীবনে আপনারা এই অসভ্য রাস আর শুনবেন না। এত অপূর্ব মধু দেওয়া রয়েছে, তাতে পবিত্র রাসের সিদ্ধান্ত দেওয়া রয়েছে। মায়েরা শুনুন, এইবার ব্রজগোপীগণ বাঁশির প্রতিধ্বনি শুনলেন। হেরাত রাতি ঐছন ভাতি শ্যাম মোহন মদনে মাতি মুরলিক গানে পঞ্চমতান কুলপতি চিত চৌরণ শুনত গোপী প্রমোহি রপি মনহি মনহি আপন সপি চাহি তাহি বলতো চাহি তলতো যাই বলতো মুরলিক কল লোলনি। গোবিন্দের বাঁশি বেজেছে লোলনীগণ। লোলনী মানে ব্রজগোপীগণ ছুটে চলেছেন। যাবার ভঙ্গিমা কেমন? কোন গৃহস্থের নিভৃত ভান্ডারের পরম যত্নে সুরক্ষিত সারবস্তু অপহৃত হইলে গৃহস্থের যেমন সমস্ত বিচার বুদ্ধি চলিয়া যায় এবং কিং কর্তব্য বিমূঢ় হইয়া উন্মত্ত পাগলের মতো হৃদবস্ত্র অন্বেষণে ছুটিয়া যায়, তদনুরূপ ব্রজগোপীগণের হৃদয়ে কোষাগারের পরম যত্নে সুরক্ষিত সারবস্তু কৃষ্ণ প্রেম ঐরূপ আকর্ষক অপহৃত হওয়ায় মণিহারা ফণিনীর মতো ভুজাঙ্গহারা ভুজঙ্গিনীর মতো হা কৃষ্ণ তুমি দেখা দাও বলিয়া পাগল প্রায় ছুটিয়া চলিয়াছে বলেছেন। বিছরি গেহ। এবার খেয়াল করুন, আমরা যে রাসলীলা শুনে নাচানাচি করি, অনেক কমিটির লোকেরা যারা গান দেয় তারা বলে নাচুন নাচুন। পয়সা দিয়ে বায়না করেছি বলে কি রাস কি বাইজিতে পরিণত করবো? না, এটা ভাবতে হবে আস্তে। নাচুন নয়, বিচরি গেহ নিজ হৃদয়, মানে কৃষ্ণের বাঁশি শুনে দেহ, দেহ মানে নিজের দেহ বিস্মরিত হয়ে গেছে। দেহ মানে গৃহ, গৃহের কথা ভুলে গেছে, বুঝেছেন? আর এক চোখে কাজল পড়েছে আর এক চোখে পড়ার সময় নাই, এক হাতে চুড়ি পড়েছে আর এক হাতে পড়ার সময় নাই, এক কর্ণে কুণ্ডল পড়েছে আর একটা সময় নাই। এই তত্ত্বটা কি বলুন তো? তত্ত্বটা এটা নয়। বলছে গোবিন্দের বাঁশি যখন বাজবে, যে যেখানে আছে, যে যে অবস্থায় আছে, তার সেখান থেকে বিদায় নিতে হবে। এটি হলো নিয়ম। কোন মা বিকাল বেলা আয়না নিয়ে সিঁদুর পরেছে, এখানে সিঁদুরটা দিয়েছে, এখানে দেওয়া হয়নি,
এমন সময় কৃষ্ণের কালের বাঁশি বেজে উঠেছে। বলুন তো এখানে কি আর দিতে পারবে? চলে যেতে হবে। এক চোখে কাজল দিয়েছে, আর এক চোখে দেওয়ার সময় নাই, ডাক এসেছে, চলে যেতে হচ্ছে। খুব বিচার। এক চোখে এক কানে কুণ্ডল পড়েছে দুল, এক কানে পড়ার সময় পায়নি, ডাক এসেছে, চলে গেছে। নিজের গর্ভজাত সন্তান বুকের শুয়ে পড়ে দুধ খাচ্ছে, এমন সময় পরকালের ডাক এসেছে। বাচ্চা দুধ খেয়ে যাচ্ছে, মায়ের বডি পড়ে আছে, কিন্তু যার দুধ খাচ্ছে সে আর নাই। বুঝেছেন রাস কাকে বলে? রাস নিয়ে চ্যাংড়ামি, অসভ্যতা। বিছরি গেহ নিজ হি দেহ, এক নয়ন কাজর রেহ, বাহিরঞ্জিত কঙ্কনে এক কণ্ডল দলনি, শীতল ছন্দ নিবিক বন্ধ বেগে ধারত যুবতী বৃন্দ, খসন বসন রসল চেলি গলিত বেলি ললনি, তত হি বেলি সখিনী মিলি কেহ কাহুক পাতলা হেরি, ওই ছন মিলল গোকুল চন্দ গোবিন্দ দাস বলুন। হরি বল, হরি বল। এই পথখানা গোবিন্দ দাসের লেখা। মাগো শোনো না, সবাই ছুটে চলেছে, এই রাশে আপনারও যেতে হবে, আমারও যেতে হবে, সবার সঙ্গে মিলন হবে। তার যবে ডাক আসবে, শেষের বাঁশি বেজে উঠবে, সেদিন সব রেখে সব হয়ে দন্তস্বব সব ফেলে তালিবিস্বব সব হয়ে জগতের মতো জন্মের মতো চলে যেতে হবে। ডাক সবার ভাগ্যে একদিন আসবে, অহংকার ধ্বংস তোমার হবেই হবে। আজ রক্তের জোর আছে, জনগণের বল আছে, পয়সার বল আছে, অহংকার দেখাচ্ছ, চিরকালের মতো ডাক আসবে, তোমার চলে যেতে হবে। আর যেদিন চলে যাবে, একটি ছেলে বহু দূরে চাকরি করে, মা মরে যাবে, ছেলে ছেলে করে কাঁদছে। সে কি বলবে? ঠাকুর আমায় একটু সময় দাও, ছেলেটা বাড়ি আসুক। না, চলে যেতে হবে। শুনে নেন, যখন গোপীরা কৃষ্ণের বাঁশি শুনে ছুটে যাচ্ছে, পতিব্রতা রমণীগণের পতিরা বাদী হয়ে, কোথায় যাচ্ছ? বাদী হয়েছে। পতিব্রতা রমণীগণ বলেছিল, হে গৃহপতি, জগৎপতি আমাদের ডেকেছে, তাই আমরা যাচ্ছি। মায়েরা, ও মা সকল, জগৎপতি আমাদের ডেকেছে। তখন তাদের বিয়ে করা পতিগুলো, মানে বরগুলো, স্বামীগুলো কি বলছে জানেন? এত বড় স্পর্ধা! তোমার বাবা তোমাকে আমার কাছে 7 পাকে বন্ধন করে 7টা পাক মেরে আমার হাতে তুলে দিয়েছে। ও দেহের মালিক আমি, আমি যেখানে যেতে বলবো সেখানে যাবে। পরপুরুষ দর্শনে যাচ্ছ, লজ্জা করে না? চুলির মুষ্টি ধরে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, দিয়ে বাইরের দিক থেকে ছিকল তুলে দিয়েছে। দেখি যাও। ব্রজগোপীগণ, এসব রাস শুনেছেন কোনদিন? শুনুন। ব্রজগোপীগণ পদ্মাসনে নয়ন জলে ভেসে গোবিন্দকে বলছে, হে গোবিন্দ, হে বিশ্ব সৃষ্টি স্রষ্টা, হে সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক ভগবান, হে বিপদ ভঞ্জন মধুসূদন, তুমি তো জানো এ দেহটা পিতা তুলে দিয়েছে পতির হাতে, তাইতে পতি বলছে দেহ আমার, আমার মালিক। কিন্তু পিতা তুলে দিয়েছে, পিতা দেহ পতির হাতে, আর আমরা প্রাণ তুলে দিয়েছি তোমার হাতে। তাই যদি হয়, তবে যার দেহ তার কাছে রেখে যার প্রাণ তার কাছে বাহির করে নাও। বিছরি গেহ নিজহি দেহ, এর পদে বলে দিচ্ছে তো, এই পদগুলোর মানেও বোঝে না। যেই না বলল ঘরে শিকল তোলা আছে, পদ্মাসনে বসে আছে, প্রাণ ফাঁকি উড়ে কৃষ্ণের কাছে চলে গেছে। এখানে পদ লিখেছেন, যাইবারে না পারিয়া নিজ তনু ত্যাগিয়া, তনু মানে দেহ, নিজ তনু ত্যাগিয়া শ্রীকৃষ্ণ ভেটিল দেহান্তরে। যাইবারে না পেরে নিজের দেহকে ত্যাগ করে চিন্ময় দেহে পরমাত্মা নিয়ে কৃষ্ণের কাছে গিয়ে দাঁড়িয়েছে এই রাসলীলায়। ভাবতে পারছেন? স্বামীরা দরজা খুলে দেখলো যার সেই বসে আছে পদ্মাসনে। ক্রিটিসাইজ মূলক বলছে, কি গো গেলে না? তোমাদের জগৎ স্বামী ডাকলো না, জগৎপতি নিতে পারলো না, কিন্তু দেহে যে প্রাণ নাই তারা তা জানে না। যেই না স্পর্শ করেছে, প্রাণহারা দেহ আছাড় খেয়ে পড়েছে, স্তম্ভিত হয়েছে পতিরা। কি তারাই কেমন ভাবে চলে গেল? চমকটলেন কেন? দেখেছেন
যত করবে চালাকি পরে বুঝবে কে চালাকি, বোঝা যাবে গো মা। তাই ব্রজগোপীগণ রাত্রে শ্রী কৃষ্ণের সন্নিকট উপস্থিত হয়েছেন। এবার শুনুন এই মায়েরা, এবার শুনুন, কেউ যদি কারোর বাড়ি আসে তো ভালোবেসে বসতে তো বলতে হয়। আস্তে 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 আস্তে। শ্রীকৃষ্ণ গোপীদের স্বাগত জানিয়েছেন। আস্তে আস্তে। সুস্বাগতম বো মহাভাগা প্রিয়ং কিঙ্করব নিব ব্রজস্ব নাম্যং কশ্চিদাদৃত গমন কারণম রজনীশা ঘুরপা ঘুরসত্ব নিবেশিতা প্রতিজাত ব্রজং স্নেহং স্ত্রী ভীষ্মধ্যমা। শ্রীমদ্ ভাগবত শ্লোক, খুব উচ্চ মার্গের কথাগুলো। সুস্বাগতম বো মহাভাগা, হে মহাভাগ্যবতী সকল, এসো বসো, আসন গ্রহণ করো। কিন্তু এই রাত্রে এই যে স্বামী ছেড়ে আসা তো ঠিক হয়নি, শ্বশুরি দিয়েছে। কেন? ভগবান বলছেন যে আমার কাছে আসে, আমি তাকে কঠিন পরীক্ষার বোঝা মাথায় তুলে দিই। এই বোঝা মাথায় নিয়ে যদি কেউ সোজা হয়ে আমার প্রান্ত পর্যন্ত আসতে পারে, এসে আমার দাস হওয়া লাগে না, আমি তার শ্রীচরণের দাস হয়ে যাই। মায়েরা শুনবেন, আমি শ্রীচরণের দাস হই। বলো কেন এসেছো? স্বামী ত্যাগ করতে আসা ঠিক হয়নি। এই যে এই বৌমা শোনো, দুর্শীল দুর্ভগ্য জড়রজ্ঞ ধনহাপি বা পতি স্ত্রী ভিন্ন হতব্বল কপসি ভীর মাতকি অসর্গ মধ্যে সসঞ্চ ফলগ কৃষ্যাং ভয়াবহং জিগপ্তি তন্ত সর্বত্র হৌপপত্যঙ্কুল স্ত্রিয়া। সবাই যে স্বামী যদি দুর্শীল হয়, দুর্ভগ্য হয়, রোগগ্রস্ত হয়, তথাপিও পতিব্রতা সতী নারী পতি ছাড়বে না, এটা কৃষ্ণ বলেছেন। কি কারণে? বেশ, এসো বসো।